হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে সোমবার, আমার বিয়ের আর মাত্র 2 দিন বাকি। আজকে সোমবার, মঙ্গল, বুধ, বৃহস্পতিবারে আমার বিয়ে। মানে আমি তো ভাবতেই পারছি না। তো আজকে বাড়িতে সত্যনারায়ণ পুজো আছে। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর একটু আগে আমি ঘুম থেকে উঠলাম, এখনও পর্যন্ত ব্রাশ করিনি, তো তোমাদের সামনে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আর আমি জানো তো আজকে ভীষণ এক্সাইটেড, তার কারণ আজকে আমার বিয়ের খাট আসবে। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর সেটা আসবে সন্ধ্যাবেলা। তো চলো আজকের ভিডিওটা তোমরা এনজয় করো আর দেখতে থাকো কী কী হয়। ঘুম থেকে উঠেই তো সবার ফার্স্ট কাজ হলো বিছানা গোছানো। তো আজকে একটা নতুন বিছানার চাদর পাতবো, তাই এগুলোকে সব উঠিয়ে দিচ্ছি। আর এই দেখো, এইটা হলো আমার সেই নতুন বিছানার চাদর। এটা আমি মিশো থেকে নিয়েছি, অনেক কম প্রাইসেই আমি পেয়েছি এটা। আর এটার কোয়ালিটিও বেশ ভালো। এটা পিওর কটনের না, এটা কিসের আমি ঠিক জানি না, তবে খুব সুন্দর প্রিন্টটা। তোমরা দেখে জানিও তো এই বিছানা চাদরটা কেমন লাগছে। আমার বাড়ির তো সবারই পছন্দই হয়েছে এটা। তো আজকে আমি এই নতুন বিছানার চাদরটা পেতে নিচ্ছি। আর বিয়ের আগে যেহেতু বাড়িতে নারায়ণ পুজো দিতে হয়, তো আমার বাড়িতে আজকে সেই নারায়ণ পুজো হবে। আর তার জন্য আজকে আমি সকাল সকাল স্নানটাও সেরে নেব। এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাটা গোছানো হয়ে গেল। আর এই দেখো, এইদিকে আমার মা কড়াইয়ে দেখো তরকারি চাপিয়েছে। এটা সব রকম পাঁচমিশালি তরকারি। তো আজকে রান্না হবে ভাত, ডাল, পাঁপড় আর তরকারি। আর আজকে আমার বাড়িতে আমার জামাইবাবু আসছে। আর এইখানে দেখো কি করছে। তো আমি এসে দেখছি এখানে পুচকুকে আলতা পরিয়ে দিচ্ছিল। আর আলতা পরে ওকে ভারী মিষ্টি লাগছে, একদম লক্ষ্মী মা। মা ওকে আলতা পরিয়ে দিচ্ছিল, আর এখানে নিজেও আলতা পরছিল। কেননা বাড়িতে পুজো হলে জানো তো সবাই আলতা পরে, ভালো লাগে। আর তারপর দেখতে দেখতে ঠাকুরমশাইও চলে এলো 12টা 10-15 নাগাদ। আর এই যে দেখো সত্যনারায়ণ পুজো হচ্ছে এখন। অপবিত্র পবিত্র বা সর্ববস্থান গত হবিবা যৎ শরীর পুণ্ডরীকাক্ষ সবাজ্যা আর্যকে নমঃ ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। গোত্র শ্রী শঙ্কর সাহা দাস মতকন্যা আলম্বায়ন গোত্রয়া কুমারী মৌসুমী সাহা দাসী শুভ বিবাহ কার্য পূর্বক সর্ববিঘ্ন নাশায় গণেশাদি পঞ্চদেবতা আদিত্যাদি নবগ্রহ দেবতা ইন্দ্রাদি 10 দিক পালভ্য মৎস্যাদি 10 অবতার কাল্লাদি 10 মহাবিদ্যা। আর তারপর পুজোর শেষে এখানে যজ্ঞও করে নিচ্ছে। আর আজকের যজ্ঞটা ঠাকুরমশাই বলছিল খুব তাড়াতাড়ি যেন হয়ে গেছে, আর খুব ভালোভাবে যজ্ঞটা সম্পন্ন হয়েছে। পুজো তো শেষ, এখন মা সবাইকে প্রসাদ বিতরণ করছে। তো বাড়িতে অনেকজনই এসেছিল প্রসাদ খেতে, তো তাদের এখানে প্রসাদ দেওয়া হচ্ছে।
আর আমি একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম, কেননা সারাদিন তো সেভাবে রেস্ট পাইনি, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আর তারপর বিকেলবেলা আমার স্টুডেন্টরা পড়তে চলে এসেছিলো। আর তারপর এই 6টার সময় দেখছি একটা ফোন আসে যে আমার খাট চলে এসেছে। তো আমি তো দৌড়াতে দৌড়াতে যাই, খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হবে খাট। আর এদিকে দেখো এই যে খাট চলে এসেছে, আর এখন হচ্ছে খাটটাকে সেটিং করা। তো তোমরা জানিও তো এই খাটটা কেমন লাগছে। দাঁড়াও দাঁড়াও, আমি ফুলভাবে তোমাদের আমি দেখাচ্ছি। খাটটা পুরো সেট করা হয়ে যাক, তারপর তোমাদের আমি ভালো করে দেখাচ্ছি। দাঁড়াও, এই যে আমার খাট একদম রেডি। আর আজকে কিন্তু শুধু খাট আসেনি, খাটের সাথে ড্রেসিং টেবিলটাও এসেছে, সেটাও তোমাদের আমি দেখাচ্ছি। আর ওদিকে ড্রেসিং টেবিলটা দেখাও, ভালো করে দেখাও। ঠিক আছে।